উড্ডয়নের পর প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন। কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। যখন ট্রেনিং বিমানটার মধ্যে আগুন লেগেছে, যে মুহূর্তে আগুন লাগছিল ইচ্ছা করলে তখন ওরা ওখান থেকে প্যারাসুট জাম দিয়ে নামতে পারত, তাতে আপনার হয়তো বা জানমালের ক্ষতি হতো দেশের মানুষের। ওরা জানমালের ক্ষতি না হয় তার জন্য ওরা ওই কর্ণফুলী নদীতে ওরা বিমানটাকে ল্যান্ড করানোর জন্য ওই পর্যন্ত চলে আসছেন এবং এই কারণেই মূলত ওই মুহূর্তে আর ওরা লাস্টলি সেফ টাইমে ওরা জাম করতে পারে না, এর জন্যই মূলত মারা গেছে। আমি মনে করি যে ওরা বাংলাদেশের একজন চৌকস অফিসার ও বাংলাদেশের জানমালের রক্ষা করার জন্যই ও এটা এইভাবে মারা গেছে। আমি মনে করছি যে বীরের সাথে মারা গেল। সে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। আজকে যেখানে সে দুর্ঘটনায় কবলিত হয়েছে, সেখানে অন্য জায়গায় যদি সে ল্যান্ড করত অনেক মানুষ মারা যেত। সেখানে উৎসর্গ করে নিজেদের জীবন উৎসর্গ করে সে পানিতে যেয়ে পড়ছে, সে অন্যদেরকে বাঁচিয়েছে। দেশের বিরাট এক সম্পদ দেশ হারাইলো, আমরা হারাইলাম, আমাদের পরিবার হারাইলাম।